আজ থেকে সংসদের শীতকালীন অধিবেশন। আদানি নিয়ে চড়তে পারে উত্তেজনার পারদ। অধিবেশন শুরুর আগেই বৈঠকে ইন্ডিয়া জোটের বৈঠকে নেই তৃণমূল সাংসদরা। অবশ্যই এই বিষয়টি তাৎপর্যপূর্ণ। আজকের ইন্ডিয়া জোটের এই বৈঠকে অবশ্যই মহারাষ্ট্রের যে ফলাফল তার পরবর্তীতেই আমরা এই যে অধিবেশন রয়েছে এই অধিবেশনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বৈঠক সেই বৈঠকে কিন্তু নেই তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদরা। ইন্ডিয়া জোটের এই বৈঠক অধিবেশন শুরুর আগেই, এবং সেই বৈঠকে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো সাংসদই নেই আজকের এই বৈঠকে। শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু চলবে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত। আমরা কথা বলবো এই বিষয়ে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, আজকের এই যে বিরোধীদের বৈঠক সেই সম্পর্কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? না, এই বৈঠকটা খুব মানে একটা রীতি অনুযায়ী হয় যে কোনো অধিবেশনের শুরুর দিন যারা বিরোধী পক্ষ থাকে তারা তাদের মধ্যে নিজেরা আলোচনা করে নেয় কিভাবে অধিবেশন চলবে, কিভাবে তারা কি বিষয়ে তারা প্রাধান্য দেবে, কোনটাকে অগ্রাধিকার দেবে ইত্যাদি বিষয়। সেই যে বৈঠক, সেই বৈঠকে বিরোধীদের যে ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু সব শরিক দল ছিল, শুধুমাত্র তৃণমূল ছিল না। তার একটা কারণ হতে পারে তৃণমূলের আজকে কলকাতায় তাদের কর্মসমিতির বৈঠক আছে, কিন্তু তা হলেও একজন দুজন প্রতিনিধি না থাকাটা একটা রাজনৈতিক তাৎপর্যতা রয়েছে, যেটা সূত্রের থেকে জানা যাচ্ছে যে যেহেতু এই ইন্ডিয়া জোটের বৈঠক বা ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত নেবে সবটার মধ্যেই একটা কংগ্রেসের একটা আধিপত্য দেখা যাচ্ছে, যেন খানিকটা দাদাগিরির মতন। হ্যাঁ, এর আগেও একটা কথা উঠেছিল যে মহারাষ্ট্রে কংগ্রেস তো মুখ থুবড়ে পড়েছে, এনডিএ পারল না, অথচ পশ্চিমবঙ্গে কিন্তু সেই তৃণমূল দেখিয়ে দিল ছটা আসন, এমনকি একটা বিজেপির হাত থেকে কেড়ে নিয়ে ভোটের ব্যবধান বাড়িয়ে তারা জয়লাভ করেছে। অথচ কংগ্রেস সেটা পারল না। কিন্তু কংগ্রেস বিভিন্ন জাতীয় ইস্যুতে কোনটা অগ্রাধিকার পাবে, কোন বিষয়ে আলোচনা হবে, এসব ব্যাপারে কংগ্রেসের একটা নিজস্ব আধিপত্য বিস্তার করে। সম্ভবত সেই কারণেই তৃণমূল কিন্তু এই বৈঠক এড়িয়ে গেল। যদিও এর মানে এই নয় যে সংসদে যখন বিরোধী পক্ষরা ঐক্যবদ্ধ হয়ে কোনো বিষয় নিয়ে বলবেন তখন তৃণমূল তাতে যোগ দেবে না, ব্যাপারটা তা নয়। কিন্তু আজকে এই যে বৈঠকটা ছিল সেই বৈঠকে তৃণমূল গড়হাজির থাকাতেই এই আলোচনাটা সামনে চলে এসছে। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী।